প্রোফাইল পিকচার বা ডিসপ্লে পিকচার, আরে যাকে আমরা বলি ডিপি, এটা কি শুধুই একটা ছবি? সাইকোলজি বলছে এটা আমাদের মন, ভাবনা, আত্মবিশ্বাস আর ইমোশনাল স্টেটের অনেক কিছু প্রকাশ করে। আজকের ভিডিওতে জেনে নাও আমাদের প্রোফাইল পিকচার আমাদের সম্পর্কে কি বলে। নিজের একক ছবি বা সেলফি বা সোলো ফটো। সাইকোলজি বলে যারা সবসময় নিজের ছবি দেন, মানে নিজে একা দাঁড়িয়ে আছেন এরকম ছবি দেন, তারা আত্মবিশ্বাসী, স্বাধীন চেতা। তারা নিজের ইমেজ কন্ট্রোলে রাখতে পছন্দ করেন। বন্ধু বান্ধব বা পারিবারিক ছবি। যারা ডিপিতে বন্ধু বা পরিবারের সাথে ছবি দেন তারা বেশিরভাগই সম্পর্ক কেন্দ্রিক এবং ইমোশনালি অনেক বেশি কানেক্টেড একজন মানুষ। তাদের জন্য মানুষই গুরুত্বপূর্ণ, নিজেকে নয়। আমরা এই ভাবনাটা তাদের কাছে বেশি প্রাধান্য পাই। ফুল, প্রকৃতি বা অবজেক্ট। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজেদের ছবি ব্যবহার না করে বিভিন্ন পাহাড়, পর্বত বা বিভিন্ন অবজেক্টের ছবি বা ফুলের ছবি ব্যবহার করে থাকো। এরা সাধারণত লো প্রোফাইল এবং ইন্ট্রোভার্ট টাইপের। নিজেদের প্রকাশ করতে চায় না, বরং অনুভব ও সৌন্দর্যের মাধ্যমে নিজেকে বোঝাতে পছন্দ করে। এই ধরনের ডিপি মানে আমি সামনে আসতে চাই না, কিন্তু আমি অনুভব করাতে চাই। যারা বেশিরভাগ সময় প্রোফাইলে বাচ্চার ছবি বা হাজব্যান্ড বা ওয়াইফের ছবি ব্যবহার করে, তারা নিজের পরিচয়কে সম্পর্কের মধ্যে খুঁজে নেয়। এটা ভালোবাসা বা গর্বের প্রকাশ হলেও মাঝে মাঝে কিন্তু নিজের অস্তিত্বকেও গুরুত্ব দেওয়া দরকার। তুমি শুধু কারো মা, কারো স্ত্রী, কারো সন্তান, কারোর ছেলে বা কারোর স্বামী নও, তুমি নিজেও একজন পরিপূর্ণ মানুষ। কার্টুন বা অ্যানিমেটেড ছবি। অনেকেই আছেন যারা ডিপিতে বিভিন্ন ধরনের কার্টুন ব্যবহার করেন। এরা একটু কল্পনাপ্রবণ, কখনো বাস্তব থেকে একটু পালাতে চায়। এরা নিজের পরিচয় গোপন রেখে নিজের দুনিয়া তৈরি করতে চায়। সাইকোলজিতে একে বলে প্রজেক্টিভ আইডেন্টিটি, যেখানে নিজেকে অন্য কারো চেহারায় প্রকাশ করা হয়। এমন অনেকে আছে যারা নিজেদের পেটস বা পোষ্যের সঙ্গে নিজেদের ছবি খুব বেশি ব্যবহার করে ডিপিতে। এরা সাধারণত মানুষের চেয়ে প্রাণীর সঙ্গে বেশি সংযোগ অনুভব করে এবং জীবনের ব্যস্ততা বা একাকিত্ব থেকে মুক্তি পেতে এরা নিজেদের পেটসের মধ্যেই এক ধরনের শান্তি খুঁজে বেড়ায়। ভগবানের ছবি ব্যবহার করতে অনেককেই ডিপিতে দেখা যায় এবং এরা দিনের পর দিন সেই ভগবানের ছবি ডিপিতে রাখে। এরা যে সবসময় ভীষণ একটা আধ্যাত্মিকতার দিকে চলে তা কিন্তু নয়। সাইকোলজি বলছে এরা অনিশ্চয়তা বা ভয় থেকে নিরাপত্তা খোঁজে ঈশ্বরের মধ্যে। বেশিরভাগ ক্ষেত্রে এদের সেলফ এস্টিম বা কনফিডেন্স লেভেল বেশ কম হয়। অনেকেই নিজের ডিপিতে নিজের আঁকা ছবি এবং আর্টওয়ার্ক দাও। এরা কিন্তু সৃষ্টিশীল এবং আত্মপ্রকাশে বিশ্বাসী। নিজের অনুভূতির রঙে কথা বলতে ভালোবাসে এরা মনে করে সবসময় কথা বলার জন্য শব্দের প্রয়োজন নেই। নো ডিপি বা ব্ল্যাঙ্ক প্রোফাইল। অনেক মানুষ আছে যারা ডিপি ব্যবহার করে না। এই মানুষগুলো হয় খুব গোপন প্রিয়, নয়তো মানসিকভাবে ক্লান্ত এবং অবসাদগ্রস্ত। অব্যক্ত কিছু লুকিয়েও রাখতে পারে। এরা কাউকে কিছু দেখাতে চায় না। এটা অনেক সময় ইমোশনাল বার্নআউটের ইঙ্গিতও হতে পারে। ডিপিতে চশমা, বই, চিন্তায় ডুবে থাকা ছবি, এই সমস্ত ছবি মানেই তুমি ভাবতে ভালোবাসো আর সেটা সবাইকে জানাতে চাও। যারা ডিপিতে লাইফ কোটস লেখে তারা মুখে কিছু না বলেও অনেক কিছু বোঝাতে চায়। এরা নিজের অনুভূতি শব্দের মাধ্যমে প্রকাশ করে, কারণ ভেতরের কথা সবসময় বলা যায় না। আবার এক ধরনের মানুষ আছে যারা ডিপিতে খুব রহস্যময় ছবি বা খুব কঠিন টেক্সট রাখেন, যেটা সাধারণভাবে 5টা মানুষের মাথার ওপর দিয়ে যায়। এরা আসলে নিজের মনের অন্ধকার অংশকে লুকিয়ে রাখে, কারণ সেই ব্যক্তির জন্য সমাজে নিজেকে প্রকাশ করাটা কিন্তু খুব সহজ নয়। অনেকেই আছে যারা বারবার ডিপি বদলায়। এরা হয় অ্যাটেনশন চাইছে, নতুবা নিজের সম্পর্কে একটা অনিশ্চয়তায় ভুগছে। বারবার ছবি বদল মানে আমি নিজেকেও খুঁজছি, আবার অন্যদের প্রতিক্রিয়াও দেখতে চাই। একটা প্রোফাইল পিকচার বলে দেয় অনেক কিছু, কিন্তু এগুলো সবই একটা জেনারেল কনসেপশন। এর ব্যতিক্রম যে হয় না
তা কিন্তু নয়। আসলে সব থেকে বেশি কাজ করে তো আমাদের ভাবনা। তোমার ডিপি, তোমার স্টোরি, সেটা কিভাবে তুমি তুলে ধরবে সেটাই আসল। আচ্ছা, তোমার ডিপির ধরনটা কেমন? কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টিএমবি ফ্যাক্টের। কমেন্ট করতে ভুলো না কিন্তু। ভালো থেকো সবাই। টাটা।